আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ সোমবার 16 জুন 2025-এর খুবই গুরুত্বপূর্ণ নতুন নিম্নচাপ ঝড় বৃষ্টির আবহাওয়ার খবরে টানা 10 দিনের তীব্র ভ্যাবসা গরমের পর অবশেষে দেশের মধ্যে প্রবেশ করলো শক্তিশালী লঘুচাপ। লঘুচাপের প্রবেশে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই বাড়বে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের দাপট। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে জানানো হয়েছে চলমান বৃষ্টিপাতের পরিমাণ আগামী 30 জুন পর্যন্ত থেমে থেমে অব্যাহত থাকতে পারে। টানা 15 দিন মতো ভারী বর্ষণ হতে পারে দেশের 8 বিভাগের 64 জেলার উপরেই। পাশাপাশি আগামী 24 বা 25 জুনের মধ্যে দেশের মধ্যে আরও একটি নতুন নিম্নচাপ আঘাত হানতে পারে, এমনটাই জানাচ্ছে আবহাওয়াবিদরা। তো প্রিয় দর্শক, কে কোন জেলা থেকে দেখছেন আমাদের এই ভিডিওটি কমেন্ট করে জানিয়ে দেবেন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলে উপগ্রহ চিত্রে। তো এখনকার পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতে মাঝারি থেকে ভারী মেঘের উপস্থিতি রয়েছে। পাশাপাশি রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের প্রত্যেকটি অঞ্চলে আকাশী মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। শুরুতেই আমরা দেখব আজ এবং আগামীকাল এক সপ্তাহ পর্যন্ত দেশের কোন কোন জেলাগুলোতে এমন মেঘলা আকাশ থাকতে পারে, এমনকি পরিমাণ রোদের দেখা মিলার সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় ভ্যাবসা গরম থাকবে সে আপডেট আমরা শুরুতেই দেখে নেব। এর পরের আপডেটে চলে যাব বৃষ্টিপাতের খবরে। তো প্রিয় দর্শক, আজ দেখুন এই মুহূর্তে বঙ্গোপসাগরে থেকে ভারী বজ্রবাহী মেঘ তৈরি হয়ে দেশের মধ্যে প্রবেশ করছে এবং বেলা 2টার পর হতে বৃষ্টিযুক্ত মেঘ দেখা যাচ্ছে। ঢাকা বিভাগ হতে রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এদিকে রংপুর বিভাগ পর্যন্ত বিস্তার লাভ করার সম্ভাবনা রয়েছে। সিলেট ও বিভাগেরও বেশ কিছু জেলাতে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের একই পরিস্থিতি বিরাজমান থাকতে পারে, এমনটাই সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া 17 তারিখের পর হতে একটি ঘূর্ণিবর্ত দেশের মধ্যে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, একটি বৃহৎ লঘুচাপ। তো লঘুচাপের প্রবেশে দেখা যাচ্ছে 17 তারিখ সারাদিন দেশের আকাশ মেঘলা নিয়ে থাকতে পারে এবং 18, 19, 20 তারিখ পর্যন্ত দেশের অধিকাংশ জেলার আকাশ পুরোপুরি বৃষ্টিবাহী মেঘে ঢাকা থাকতে পারে। আগামী 10 থেকে 15 দিন মতো আবহাওয়াবিদরা সারা দেশে আকাশ মেঘলা নিয়ে থাকতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা অতিরিক্ত মাত্রা হারে থাকবে। এছাড়া দেশের মধ্যে যে চলমান ভ্যাবসা গরম রয়েছে, যে আগামী কয়েকদিন পর হতে কমতে শুরু করে দিতে পারে। তো আমরা এই পর্যায়ে এবার চলে আসলাম বৃষ্টিপাতবাহী মোডে। তো দেখা যাচ্ছে 16 জুন সোমবার আজ রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বিভিন্ন জায়গা সহকারে ভারতের কালিবুরদুয়ার, কোচবিহার 2-1 অঞ্চলে এবং বাংলাদেশের বরিশাল ও খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলগুলিতে বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত সকালের পর হতে শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের টেকনা, মহেশখালী এই অঞ্চলগুলোর বেশ কিছু জায়গাতে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে। তার বেলা গড়ানোর সাথে সাথে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পরিমাণ সারা দেশে ছড়িয়ে দিতে পারে, যা ঢাকা বিভাগে হতে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম, রাজশাহী অঞ্চলগুলি ধরে বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত ছড়িয়ে সৃষ্টি হতে পারে। বিভাগের বরিশাল, ভোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা জেলার অধিকাংশ জায়গাতেই দেখুন বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের শ্রীকান্তপুর, মংলা, বাগেরহাট এই অঞ্চলগুলো এবং যশোর, লড়াইনা, ঢাকা বিভাগের শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ আশেপাশে সহকারে দোহার, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, ধামরাই, টাঙ্গাইল জেলার আশেপাশে সহকারে এই অঞ্চলগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে।